এরকম কিন্তু থেতলে নিতে হবে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন এর ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও দেখুন আমার সঙ্গে কিন্তু আমার ঠাকুমা আছে। আমার নতুন রান্নাঘরে কিন্তু আজকে ঠাকুমাকে নিয়ে চলে এলাম। প্রথম উদ্বোধন হলো আজকে। ঠাকুমা এলো, প্রথম বলবো না। ঠাকুমা বলো আমার রান্নাঘরটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ঠাকুমার কিন্তু পছন্দ হয়েছে রান্নাঘরটা, কারণ পুকুরের সাইডে আর হাওয়াও দিচ্ছে প্রচুর। এখানে রান্নাঘরটা খুব সুন্দর। আর আজকে কিন্তু ঠাকুমার জন্যই আজকে মাথার তেলটা বিশেষ করে বানাবো। ঠাকুমাও মাখবে, আমিও নিজে মাথায় মাখবো। আর দেখুন ঠাকুমার মাথায় যে রেমেডিটা শেয়ার করেছিলাম কতটা সুন্দর, এখনো কিন্তু কালো আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আজকে কিন্তু এই যে আপনারা অনেকেই পরিচিত এই পাতাটার সঙ্গে। আমি ঠাকুমাকে জিজ্ঞেস করে নেবো এই পাতাটা চিনতে পারি কিনা। বলো তো ঠাকুমা এই পাতাটা কি? দেখুন ঠাকুমা কিন্তু ঠিক চিনতে পেরেছে, কারণ আগেকার দিনে কিন্তু মানুষরা এগুলোই ব্যবহার করতো। এই প্রাকৃতিক জিনিস দিয়ে কিন্তু তেল তৈরি করত এবং বাড়ির গাছের নারকোল পেড়ে নারকোল তেলটা তৈরি করত। তখন চুল যেরকম ঘন থাকতো সেরকম আপনারা বুঝতেই পারছেন, ঘন সিল্কিও যেরকম থাকতো, কোনো কিছু পার্লারে যাওয়ার প্রয়োজন হতো না। আজকের রেমেডিটা কিন্তু অসম্ভব সুন্দর একটা রেমেডি হতে চলেছে। সবাই কিন্তু চোখ রাখুন। এটা প্রথমে থেতলে নিয়ে আসি। কেশরাজ পাতাটা আমি কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর ভালো করে এটা আমি শিলনোড়ায় থেতলে নেব। এর উপরে কিন্তু আর এক্সট্রা কিন্তু কোনো রকম জল দেব না। যেটা ধুয়ে নিয়ে এসেছি জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। এরকম কিন্তু থেতলে নিতে হবে। জানেন এই পাতাটার অনেক গুণাবলী, আপনাদেরকে অনেক রকম এই পাতাটা দিয়ে কিন্তু আমি রেমেডি শেয়ার করে দেখিয়েছি। আপনারা অবশ্যই করে দেখবেন, খুবই উপকার পাবেন। যেহেতু এটার মধ্যে কোনো সার ওষুধ কোনো কিছুই নেই, এটা একদম কিন্তু ফ্রেশ একটা প্রাকৃতিক পাতা, যেটা সব চুলের কাজেই কিন্তু ব্যবহার করা হয়। যেরকম পাকা চুলেও ব্যবহার করা হয়, সেরকম কিন্তু যার পাকেনি এখনো চুল তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু নারকোল তেল দেবেন না, সরষের তেল দিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন সুন্দর করে কিন্তু থেতলে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে আমি তুলে নেব। নুনটা ধরিয়ে নিয়েছি। এরপর কড়াইটা চাপিয়ে দেব। আজকে কিন্তু আমি ননস্টিকের কড়াইতে তেলটা বানাবো। যদি ননস্টিকের কড়াই না থাকে তাহলে কিন্তু সিলভারের কড়াইটা নেবেন, কিন্তু ননস্টিকের কড়াইতে করলে ভালো, কারণ তেলটা কিন্তু তাহলে পুড়বে না। এই জন্য ননস্টিকের কড়াইতে করলে, যে কোনো তেল দেখবেন ননস্টিকের কড়াইতে করলে কিন্তু ভালো হয়। কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব নারকোল তেল। আপনারা যে কোনো নারকোল তেল নিতে পারেন, বা বাড়িতে যদি তৈরি করতে পারেন তাও ভালো। এখানে দিয়ে দিচ্ছি, পুরোটাই আমার লেগে যাবে, কারণ অনেকটাই বানিয়ে রাখলে পুরো একদম অনেক দিন চলে যাবে। পুরো নারকোল তেলটা আমি এখানে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি। মেথি কিন্তু চুল কালো করতে সাহায্য করে, খুশকি রোধ করে, চুলটাকে গ্রোথ করতে সাহায্য করে এবং লম্বা করতেও সাহায্য করে এই মেথি। আর উনুনের আঁচ কিন্তু বন্ধুরা একদম কম রেখেছি, দিয়ে কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা আঁচেই কিন্তু এটা নাড়াচাড়া করে আমি তেলের সঙ্গে সুন্দর করে মিশিয়ে ফুটিয়ে নিয়েছি। হালকা আঁচেই বন্ধুরা ফুটাবেন। আর যদি গ্যাসে করেন তখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবেন, তাহলে তেলটা সুন্দরভাবে তৈরি হবে। না হলে তেলটা পুড়ে যাবে আর কিন্তু কোনো রকম কার্যকারী হবে না। এরপর দেখুন আমি যে ভিঙ্গরাজ পাতাটা থেতলে রাখলাম, এই পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে ভিঙ্গরাজ পাতার কত রকম গুণাবলী আছে, চুল কালো করতে তো খুবই সাহায্য করে। আর দেখুন হাতের মধ্যে নিয়েছি, হাতটা দেখুন কত সুন্দর কালার এসছে। এটা ভালো করে তেলের সঙ্গে ফুটিয়ে নেব, একদম কিন্তু হালকা আঁচ রেখে এইভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন তেলটা কিন্তু হালকা আছে, আমি নাড়ছি। ঠাকুমা গন্ধ পাচ্ছ? সুন্দর, দারুণ গন্ধ, দারুণ গন্ধ উঠছে কিন্তু বন্ধুরা। আর দেখুন কালারটা দেখো ঠাকুমা, কি সুন্দর কালারটাও চেঞ্জ হয়েছে, দেখেছো? দারুণ লাগছে বলো তেলটা? হেভি হয়েছে। এরকম কিন্তু ভিঙ্গরাজ তেল কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু অনেকটা চড়া দাম লাগে। সেই জন্য বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোনো রকম খরচা ছাড়া। যার শুধু নারকোল তেলটা যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে কোনো খরচা নেই, আর যদি কিনতে হয় শুধু তেলটাই কিনে নিলেই হয়ে যায়। আর মেথি তো সবার রান্নাঘরেই থাকে। পাতাটাও কিন্তু একদম দেখুন মজে গেছে। আর দেখুন তেলের কালারটা কত সুন্দর এসছে। এর থেকে কিন্তু আর বেশি আমি ফোটাবো না। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি।
তেল কিন্তু একদম আমি ঠান্ডা করে নিয়েছি, আর চাটু দিয়ে তুলেই কিন্তু এটা ছেঁকে নেব। তার জন্য দেখুন একটা বাটি নিয়েছি আর ছাঁকুনি নিয়েছি। এরপর আমি ভালো করে তেলটা ছেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দর তেলের কালারটা এসছে, দেখতে যেমন সুন্দর লাগছে, গন্ধটা কিন্তু হেভি উঠছে, বলো ঠাকুমা? দারুণ হয়েছে। দেখুন পুরো চেপে চেপে কিন্তু পুরোটা তেল আমি একদম নিগড়ে বের করে নিয়েছি। এর মধ্যে দেখুন একটু আর কিন্তু তেল লেগে নেই। আপনারা চাইলে কিন্তু কোন রকম কাপড় দিয়েও পুটলি করে তেলটা চিপিয়ে নিতে পারেন। যেহেতু আমার কাছে ছাঁকুনি আছে, ছাঁকুনি দিয়ে কিন্তু এইভাবে ছোট চামচ দিয়ে চাপলেও কিন্তু একদম তেল নিগড়ে যাবে। দেখুন কত সুন্দর তেলটাও বেরিয়েছে। দেখুন তেলের কালারটা কত সুন্দর এসছে, দেখুন যেরকম হয়েছে কালার, আর সেরকম কিন্তু গন্ধে পুরো ম করছে। মাথাতে দিলেই কিন্তু পুরো সুগন্ধি ছড়িয়ে যাবে। দেখুন তেল তো তৈরি, একদম ঠান্ডাও করে নিয়েছি। এরপর ঠাকুমার চুলে কিন্তু লাগিয়ে দেবো প্রথমে, তারপর আমি নিজে লাগাবো। ঠাকুমা একটু এদিকটাই ঘুরে বসো। ঠাকুমার চুল কিন্তু বেঁধে রাখে, প্রতিদিন কিন্তু বেঁধে রাখে বিনুনি করে, একা আঁচড়তে পারে না। কি আগেকার দিনে যে গোড়া কষি দিয়ে বেঁধে রাখতো না, সেরকম কিন্তু এখনো পর্যন্ত ঠাকুমার এতটা পর্যন্ত কোমর পেরিয়ে যেত, এত চুল থাকতো। এখন একটু বয়স হয়ে যাওয়ার জন্য কেটে দেওয়া হয়েছে, খুব চুল ছিল। আর এখনো পর্যন্ত কিন্তু এই গোড়া খাঁচি দিয়েই কিন্তু বেঁধে রাখা হয়। এই যে দেখুন ঠাকুমার দুটো ফুল, এই যে বেরোচ্ছে দড়ি। ঠাকুমা কোথায় পেলে ওই দড়িগুলা? বাজার থেকে এনেছি। এই যে দেখুন, এই যে দড়ি, এগুলো কত দিনের পুরানো, অনেক দিনের না? তবু কিন্তু এখনো হারায়নি, আছে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, ঠাকুমার মাথার চুল দেখুন এখন কেটে দেওয়ার ফলেও কত সুন্দর, একদমই ঘন। দেখুন আগুন কিন্তু ঢুকছে না, এত ঘন চুল, দেখতেই পাচ্ছেন। আর দেখুন এখনো কিন্তু কালারটাও আছে। আমি যেই রেমেডিতে ঠাকুমাকে শেয়ার করেছিলাম, মাথার মধ্যে মাখিয়েছিলাম, এখনো কালো আছে। আবার একবার ঠাকুমার জন্য বানিয়ে দেব, আবার লাগিয়ে দেব, তাহলে আবার কালো হয়ে যাবে। এরপর তেলটা কিন্তু আমি লাগিয়ে নেব একটু একটু করে, এইভাবে হাতের মধ্যে নিয়ে এরকম জাস্ট একটু মাখিয়ে নিয়ে এইভাবে বিলি কেটে কেটে দিয়ে দেব। ঠাকুমা তোমার যা ঘন চুল আছে, আরো কিন্তু তোমার ঘন হয়ে যাবে চুল। দেখুন সুন্দর করে কিন্তু বিলি কেটে কেটে লাগিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু কোন রকম একটু পরিষ্কার চুলে লাগাবেন, কোন রকম ধোয়ার কোনো প্রয়োজন নেই বা শ্যাম্পু করার। যারা বলেন না সঙ্গে সঙ্গে 1 ঘন্টা রেখে দিলেই কিন্তু কার্যকারী হয়ে যাবে, সেই তেলটা যখন ধুয়ে দেবেন, সেই তেলটা তো ধুয়ে গেল, তাহলে মাথায় লাগিয়ে লাভ কি? সেই জন্য কিন্তু ঠাকুমা বলতো কোনো সময় ধোয়া হয়? আগেকার দিনে তো যারা আমরা চুল মাথায় লাগাতাম, তুমিও লাগাতে, তখন কিন্তু এই গোড়া কচি দিয়ে বেঁধে কিন্তু রেখে দিত 3-4 দিন, তারপরে মাথা ধুতো। কিন্তু এখন 1 ঘন্টা রেখেই বলছে ধুয়ে দিন, সঙ্গে সঙ্গে কাজ হবে। কি করে হবে বলুন তো? কোনোদিন হয় বলো তো ঠাকুমা? রাখতে হবে বলো। আপাতত 2 দিন কি 1 দিন রাখবেন, যাদের হয়তো হাতে সময় নেই তারা 1 দিন রাখবেন, কিন্তু মাথা সঙ্গে সঙ্গে ধুবেন না, তাহলে কোনো রকম কাজ হবে না। এই তেলটা লাগানোর পরে আমি সুন্দর করে ঠাকুমার মাথায় লাগিয়ে দিচ্ছি। ঠাকুমার বয়স কত হয়েছে জানেন? এখন ভালো করে কথা বলতে একটু খুব পারে না, কিন্তু ঠাকুমার প্রায় 90 পেরিয়ে গেছে, এখন 90 হয়ে গেছে বলো ঠাকুমা? 90 পেরিয়ে গেছে, তবু মাথার চুল দেখেছেন? আর স্কিনের মধ্যে কোনো কিচ্ছু ব্যবহার করে না, স্কিনও দেখুন পুরো চকচক করছে একবারে। পার্লারে অনেকেই প্রশ্ন করেন, মেচেদা তো অনেক রেমেডি শেয়ার করেন দিদি ভাই, মেচেদার দাগ কিন্তু যায় না, পার্লারেও ভালো করতে পারে না। তাহলে দেখুন তো আমার ঠাকুমার গালে একটাও কি মেচেদার দাগ আছে? বলতে পারবেন আপনারা? কত সুন্দর ভাবে লাগিয়ে দিচ্ছি, বল ঠাকুমা আরাম লাগছে, ঘুম পাচ্ছে না? এরকম বিলি কাটিয়ে কাটিয়ে লাগিয়ে দিলে না খুব সুন্দর ঘুমও পায়। ভালো করে লাগিয়ে দিচ্ছি।
মাথাটা কিন্তু তেল দিয়ে সুন্দর করে একদম আঁচড়ে দিলাম, এরপর কিন্তু বেঁধে দেব। এই যে ঠাকুমা, এটা ধরো। এই যে ঠাকুমার কিন্তু সেই বিনুনি করে রেখে দিতে হবে, না হলে ঠাকুমা থাকতে পারে না। দেখুন ফুল একদম লাগিয়ে দিয়েছি। আর আজকের তেলের রেমেডিটা আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন। তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি। টাটা ঠাকুমা, টাটা করো। টাটা। টাটা।